অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয়, তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা, যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। গল্প নিশির ছায়ায় শেষ রজনী। রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। গ্রামের চারিদিক যেন হঠাৎ করে থমকে দাঁড়িয়েছে। দূরে বাঁশবনের ফাঁক দিয়ে চাঁদের আলো মাটিতে পড়ে আছে, কিন্তু সেই আলোতেও অদ্ভুত এক হিমশীতলতা। এমন রাত খুব কমই দেখা যায়, যখন বাতাসও গা ছমছম করিয়ে বয়ে যায়। গ্রামের নাম শালমনি। পুরনো, শান্ত, কিন্তু রাতে ভয়ঙ্কর। বিশেষ করে অমাবস্যার আগের রাত, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করে এই রাতে নিশি ডাক সবচেয়ে শক্তিশালী হয়। যারা ভুল করে ডাক শুনে বাইরে যায়, তারা আর ফিরে আসে না। কিন্তু এসব কথাকে কুসংস্কার মনে করত অনিরুদ্ধ। শহরে পড়াশোনা করে গ্রামের বাড়িতে ফিরেছিল 2 দিনের জন্য। দাদা দাদির পুরনো বসতভিটে তাকে সবসময় টানে। কিন্তু আজ সে এসেছে এক অদ্ভুত কারণে। তার বোন ঐশী 3 দিন ধরে নিখোঁজ। গ্রামে সবাই বলছে ঐশী নিশির ডাক শুনে গেছে, ওকে আর পাওয়া যাবে না বাবা। কিন্তু অনিরুদ্ধ এসব বিশ্বাস করে না। তার মনে হয় কেউ হয়তো অপহরণ করেছে বা অন্য কোনো বিপদে পড়েছে। সেই সিদ্ধান্ত নেয় আজ রাতে বাঁশবনের ভিতর সে খুঁজবে তার বোনকে। বাঁশবনের প্রথম চিহ্ন, রাত প্রায় 11:30। হাতে টর্চ লাইট, কাঁধে ছোট ব্যাগ যার ভেতর আছে পানির বোতল আর একটা লোহার দা। বাঁশবনে ঢোকার মুখে পৌঁছে সে থমকে দাঁড়ালো। চারদিকে এমন নীরবতা, যেন বোন শ্বাস প্রশ্বাসও নিচ্ছে না। হঠাৎ পিছন থেকে দাদির কণ্ঠ, ওইখানে যাস না রে বাবা, ঐশীকে ওই বাঁশবনি নিল, তোকেও নেবে। অনিরুদ্ধ ঘুরে দাঁড়ালো। দাদি দাঁড়িয়ে আছেন, চোখ দুটো লাল, মুখ কেমন অদ্ভুত, যেন অন্য কারো ছায়া তার উপর ভর করেছে। অনিরুদ্ধ বলল, আমি ওকে আনতেই যাচ্ছি দাদি। ও কোথাও পালায়নি, ওকে খুঁজতে হবে। দাদি আর কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল, কেমন একটা অস্বাভাবিক হাসি মুখে। অনিরুদ্ধ বুঝতে পারল কিছু একটা সমস্যা আছে, কিন্তু সময় নেই, বোনকে খুঁজতে হবে। সে বাঁশবনের ভিতর ঢুকে গেল। অদ্ভুত ফিসফিসানি। ভেতরে ঢুকতেই টর্চের আলো যেন আরো ম্লান হয়ে গেল, যেন আলো গিলে নিচ্ছে চারপাশের অন্ধকার। হঠাৎ দাদা ভাই, মেয়েলি গলা, খুব চেনা, খুব কাছ থেকে। অনিরুদ্ধ থমকে গেল। এটা তো ঐশীর গলা। ঐশী, কোথায় তুই? সে চিৎকার করে উঠল। আবার সেই গলা, এই দিকে, আমাকে বাঁচাও দাদা। কিন্তু গলার টান কেমন যেন ভারী, ভাঙা, যান্ত্রিক, যেন ঠিক ঐশী নয়। অনিরুদ্ধ টর্চ নিয়ে দৌড়ে গেল শব্দের দিক ধরে, কিন্তু যত এগোয় শব্দ তত দূরে সরে যায়। কিছুক্ষণ পরে সে থেমে গেল। বুঝল তাকে কেউ ইচ্ছে করে ভুল পথে টানছে। ওই সময় বাঁশপাতার ফাঁক দিয়ে হঠাৎ চোখে পড়ল একটা লাল রঙের ওড়না, ঠিক ঐশীর মতো। ওড়নাটা পরে আছে পুরনো কুয়োর পাশে। পুরনো কুয়োর রহস্য, এই কুয়োটাকে সবাই অভিশপ্ত কুয়া বলে। বহু বছর আগে গ্রামের এক বিধবা মহিলা এখানে ঝাঁপ দিয়েছিল, আর তারপর থেকেই এখানে অদৃশ্য ছায়া দেখা যেত। গ্রামের মানুষ বলে ওই বিধবাই নিশি হয়ে গেছে। অনিরুদ্ধ কুয়ার কাছে গেল। তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। ওড়নাটা হাতে তুলে সে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ওড়নার নিচে মাটিতে আঙুল দিয়ে আঁচড় দেওয়া দাগ, এবং দাগের পাশে লেখা, আমাকে বাঁচাও। লেখাটা ঐশীর হাতের লেখা। অনিরুদ্ধের মাথা ঘুরে গেল। কেউ যদি তাকে কুয়োর কাছে নিয়ে আসে, তাহলে ঐশী কি এখানেই আছে? সে কুয়ার ভেতরে টর্চ ফেলল। টর্চের আলো নিচে পড়তেই সে চিৎকার করে উঠল। কুয়ার ভেতর দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। লম্বা চুল জলভেজা, চোখ দুটো অস্বাভাবিক বড়, ঠোঁট কালো, মুখে মৃত্যু হাসি। আর সে বলল, দাদা ভাই, এত দেরি করলে কেন? অনিরুদ্ধ বুঝে গেল এটা ঐশী নয়, নিশির আসল রূপ। ছায়াটা ধীরে ধীরে উঠতে লাগলো কুয়ার দেয়াল বেয়ে। তার নখগুলো লম্বা, কালো, আর ভয়ঙ্কর। অনিরুদ্ধ পিছিয়ে গেল। এক মুহূর্তে ছায়াটা মাটিতে নেমে দাঁড়ালো। এবার তার মুখ পুরো দেখা গেল, মানুষের মুখ নয়, যেন শুকনো চামড়ায় মোড়া একটা বিকৃত মুখ, যার চোখের জায়গায় শুধু গভীর ফাঁকা গর্ত। ছায়াটা বলল,
যেখানে ঐশী সেখানেই তুই আসবি। তারপর সে হঠাৎ চেঁচিয়ে উঠল, ডাক শুনে এসেছিস, এখন আর ফিরবি না। অনিরুদ্ধ দৌড় দিল, কিন্তু তার পিছনেই ছাটা এমনভাবে ছুটছে যেন পাখির মতো ভেসে আসছে। বাঁশের ফাঁক দিয়ে ভৌতিক শব্দ, কানে ফিস ফিস। পালাতে পারবি না, তুইও আমার। হঠাৎ পাওয়া আলোর রেখা। অনিরুদ্ধ শেষ শক্তিটুকু দিয়ে ছুটতে ছুটতে হঠাৎ দেখল, দূরে একটা মাটির ঘর, জানালায় আলো জ্বলছে। এত রাতে কোনো ঘরে আলো থাকবে? তবুও সে ছুটল সেই ঘরের দিকে। ঘরে ঢুকে দরজা বন্ধ করল। ভেতরে ঢুকতেই সে অবাক। ঘরের ভিতর বসে আছে এক বৃদ্ধা মহিলা, কিন্তু তিনি গ্রামবাসীর কেউ নন। মহিলাটি বললেন, আর এক পা দেরি হলে তুই বাঁচতিস না। তোর বোনকে নিশি টানছে, ওর শরীর নিতে চায়। অনিরুদ্ধ হাঁপাতে হাঁপাতে বলল, ও কোথায়? ও বেঁচে আছে? মহিলা একটিই কথা বললেন, যদি বাঁচাতে চাই তবে শেষ রাতের আগে কুয়োর নিচের ছায়া গুহায় নামতে হবে। মহিলা তার সামনে একটা পুরনো লণ্ঠন রাখলেন। এটার আলো নিশির ছায়া ভেদ করবে, কিন্তু সাবধান, ওকে চোখে চোখ দিস না। অনিরুদ্ধ আর এক মুহূর্ত দেরি করল না। নিশি বাইরে দরজায় দাঁত ঘষছে, আঁচড় কাটছে, ঘরটা কাঁপছে। অনিরুদ্ধ লণ্ঠন হাতে আবার ছুটল। ছায়া গুহার ভিতর। কুয়ার পাশে ফিরে এসে সে দেখল কুয়ার নিচে এক অদ্ভুত টান অনুভব করছে, যেন কেউ ডাকছে। সে দড়ি বেয়ে নিচে নামতে লাগল। তলায় নেমে দেখল একটা সরু অন্ধকার গুহা। চারদিকে দেয়ালে শ্যাওলা, পানি পড়ছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, দেয়ালের গায়ে অসংখ্য আঁচড়, যেন অনেকেই চেষ্টা করেছিল বের হতে, কিন্তু পারেনি। গুহার ভিতর থেকে কোনো মেয়ের কান্নার শব্দ, দাদা বাঁচাও। এটা নিঃসন্দেহে ঐশী। অনিরুদ্ধ দৌড়াতে লাগলো গুহার ভেতর। অন্ধকারে হঠাৎ আলোর ঝলক, লণ্ঠন যেন নিজে থেকেই জ্বলে উঠল। সামনে সে দেখল ঐশী মাটিতে বসা, হাত পা বাঁধা, ভয়ে স্তব্ধ। আর তার পিছনে দাঁড়িয়ে আছে নিশি। এবার তার রূপ আরো ভয়ঙ্কর। পুরো মুখটা ছায়ায় ভরা, শুধু দুটো গর্ত অন্ধকার আলো দিচ্ছে। নিশি বলল, একজনকে আমাকে দিতে হবেই, তুই না তোর বোন। তারপর সে ঝাঁপিয়ে পড়ল। চূড়ান্ত মুহূর্ত। অনিরুদ্ধ লণ্ঠনটা তুলে নিশির মুখের দিকে ধরল। আলো পড়ে নিশি পিছু হটল, কিন্তু সে থামল না। সে চারদিক ঘুরে ছায়া তৈরি করে আক্রমণ করতে লাগল। একসময় নিশি তার উপর ঝাঁপ দিল। ঠিক তখন অনিরুদ্ধ লণ্ঠনটা ছুঁড়ে মারল তার মুখে। লণ্ঠন ভেঙে আগুন লেগে গেল ছায়ার গায়ে। ভয়ঙ্কর চিৎকারে নিশি ছটফট করতে লাগল। গুহা কাঁপতে লাগল। ঐশীকে হাতে ধরে অনিরুদ্ধ দৌড় দিল বের হওয়ার দিকে। পিছনে গুহা ধসে পড়ছে, ছায়া ভেঙে যাচ্ছে। বাইরে বের হতেই কুয়ার পুরো মুখ ভেঙে পড়ল। নিশির শেষ চিৎকার, আমি ফিরব, আবার ফিরব। সব চুপ। শেষ সকাল। সূর্যের আলো উঠতেই পুরো গ্রাম জেগে উঠল। ঐশী সুস্থ, কিন্তু ভয় পাওয়া। সে কিছু মনে করতে পারে না, শুধু অন্ধকার আর ঠান্ডা হাতের স্পর্শ। অনিরুদ্ধ জানে সব শেষ হয়নি, কারণ রাতে সে স্বপ্নে দেখল তার দাদি দাঁড়িয়ে আছে বাড়ির আঙিনায়, চুল এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিক। এবং তিনি বলছেন, নিশি তোকে বেছে নিয়েছে বাবা। গল্প শেষ, কিন্তু আতঙ্ক নয়। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।